সময়ের সাথে সাথে টিকটক স্টাররা অনেক বেশি নাম কুড়িয়েছে এবং অনেক টাকাও কামিয়েছে এবং নিজেকে সবার কাছে খুব ভালোভাবে উপস্থাপন করে দেখিয়েছে। কিন্তু এরই মাঝে তারাও একবার বড় বড় সমস্যায়ও পড়েছে, যার কারণে অনেকে এদের খুব বেশি গালাগালি করেছে, ট্রোল করেছে, আবার অনেকেই সাপোর্ট করেছে। তাই আজকের ভিডিওতে ভারতের সেরা কয়েকজন টিকটক স্টারে বিতর্কে পড়া বিষয় নিয়ে কথা বলবো, যার কারণে তারা এত সমস্যায় পড়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই বেশি ভালো লাগবে এবং নিচে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। নাম্বার 8, মিস্টার ফাইসু বা ফাইসাল শেখ। ফাইসু 2018-তে খুব বেশি পপুলার হতে শুরু করে, যার কারণে একটা সময় তাকে সবাই টিকটক কিং বলতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক সমস্যা মানুষের জীবনে আসে, যার কারণে অনেক দুর্ঘটনার মুখে পড়তে হয়, যেমন মিস্টার ফাইসু পড়েছিল। একবার ফাইসু তার বন্ধুদের মিলে ঝাড়খণ্ডের তাবরেজ আনসারিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেখানে ফাইসু বলেছিল, মার তো দিয়া তুমনে উস বেকসুর तबरेज अंसारी को, कल अगर उसका औलाद बदला ले तो ये नहीं कहना मुसलमान आतंकवादी। मार तो दिया तुमने उस बेकसूर तबरेज अंसारी को, लेकिन कल जब उसकी औलाद बदला ले तो ये मत कहना कि मुसलमान आतंकवादी है। এই ভিডিওটা নিয়ে টিকটকে অনেকেই নেগেটিভ আবার অনেকেই পজিটিভ কমেন্ট করেছিল। তার 2 দিন পর একজন শিবসেনার নেতা, যার নাম রমেশ সোলাঙ্কি, তিনি ফাইসুর নামে কেস ফাইল করে মুম্বাই পুলিশের কাছে। এরপর ফাইসুকে অনেক সমস্যায় পড়তে হয়, এমনকি ফাইসুর টিকটক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়, আর তার সাথে সাথে তার ফ্যান ফলোয়ারও 4 মিলিয়নের মতো কম হয়ে যায়। ফাইসু ও তার টিম ওই ভিডিওটার জন্য সরিও বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এইভাবে তাকে টিকটক থেকে 1.5 বছরের মতো সাসপেন্ড রাখা হয়। আমার মতে ফাইসু তাবরেজ আনসারির জন্য যেটা বলেছে সেটা বাকি নেতা মন্ত্রীর উস্কানিমূলক ভাষণের থেকে লাখ গুণ ভালো ছিল, কিন্তু তারা নেতা বলে ছাড় পেয়ে যায়। আর ফাইসু যেহেতু একজন সাধারণ জনগণ, তাই তার নামে কেস করা হয়। এতে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 7, আমির সিদ্দিকি। আমির সিদ্দিকি টিম নবাবের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিল, যারা সবাই টিকটকে শর্ট ভিডিও বানাতো। কিন্তু আমির সিদ্দিকি যখন টিকটক আর ইউটিউব নিয়ে একটা ভিডিও বানায়, তখন তাকে নিয়ে অনেকে রোস্ট ভিডিও বানায় এবং ভারতের রোস্টিং কিং ক্যারিমিনাতিও তাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। আর এইভাবে আমির সিদ্দিকি নৌকা মাঝ সমুদ্রে ডুবে যায়। কিন্তু এদিকে ক্যারিমিনাতি এই একটা ভিডিওতে সাফল্যের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে যায় এজ এ ইউটিউবার হিসেবে। আমির যে কথাগুলো বলেছে সেগুলো কি ঠিক নাকি ভুল, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 6, রোহিত ছিঞ্জরকে। রোহিত এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রামে এত বেশি জনপ্রিয় যে পুরনো টিকটক তারকারাও একে টক্কর দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। রোহিত তখনই বিতর্কে পড়ে যখন নেতা ফিল্মমেকার তাকে ছেড়ে অন্য একজনের সাথে রিলেশনে যায়। সবাই এটাই ভাবতো নেতা রোহিতকে ভালোবাসে, কিন্তু নেতা বলে রোহিত আমার বন্ধু, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করতে চাইছিল না। আর এটা জেনে একটা ইউটিউব ভিডিওতে নেতা আর রোহিত একসাথে জানায়, আমরা দুজন জাস্ট বন্ধু, বাকি আর অন্য কিছুই নয়। नहीं गाइस, ये जो आप कर रहे हो इतने दिनों से कि नीता ने रोहित को धोखा दिया, नीता रोहित को क्यों धोखा देगी भाई, जब नीता रोहित की गर्लफ्रेंड नहीं है। ये हमने यार। अभी ये सब छोड़ो, अभी बात करते खुशिया की मैडम की। बहुत अच्छी अभी इसके आगे हमको न्यूज सुनने मिलने वाली है, बहुत अच्छा होने वाला लाइफ में। এটা শুনে যারা ভাবতো রোহিত আর নেতা জিএফপিএফ, তারা খুব বেশি রেগে যায়। নাম্বার 5, মুস্কান শর্মা। মুস্কান শর্মাকে আজ কেনা চেনে না। যখন থেকে সাদাব তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, তখন থেকে মুস্কানের করুণ অবস্থায় তার ফ্যানরা তাকে খুব সাপোর্ট করেছে। কিন্তু যারা সাদাবকে পছন্দ করত আর তার কথা শুনতো, তারা বলে মুস্কান ভালো মেয়ে নয় এবং সাদাবের সব টাকা সে নিজে ভোগ করেছে। এদিকে মুস্কানের ফ্যানরা বলে সাদাব মুস্কানের টাকা খেয়েছে এবং তার সাথে সাথে মুস্কানকেও ভোগ করেছে, কিন্তু বিয়ে করার সময় পেছিয়ে গেছে। তো আপনার কি মনে হয় এইখানে কে বেশি দোষী, মুস্কান নাকি সাদাব, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 4, নিশা কুরিয়ান। নিশা একটা সময় টিকটকে খুব বেশি জনপ্রিয়তা পায়, তারপর হঠাৎ একদিন তার একটা অশ্লীল ভিডিও ভুলবশত তার হাত দ্বারাই পাবলিশ হয়ে যায়।
পরে যখন সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় তখন নিশা বলে আমি নই, ওটা অন্য কেউ। তাই এত বড় মিথ্যা কথা বলার জন্য আর এইরকম নোংরা ভিডিও পোস্ট করে ফ্যান বাড়ানোর জন্য তাকে নিয়ে অনেকেই অনেক বেশি ট্রোল করে। वीडियो है ठीक है, लेकिन वीडियो को जो फैला रहा है मतलब वो गलत चीज क्यों फैला रहे हो दुनिया में? पहले ही कोरोना चल रहा है, पहले दुनिया चली जा रही है, अभी सुशांत का हुआ, क्यों लड़की को डिप्रेशन में डाल रहे हो? सही है। लेकिन यहाँ पर ना थोड़ा सा लोगों को सपोर्ट करना। ये बोल रहा हूँ कि उस वीडियो को लीक किसने किया, मैं ये पूछना चाह रहा हूँ आपसे। आपने किया है? लीक नहीं किया है, गलती से फेक हो गया। अच्छा, कैसे? मतलब आपने ये वीडियो पहले कहा, मतलब ये वीडियो कहाँ? नंबर 3, হাসনাইন খান। হাসনাইন খান টিম 07 এর একজন গুরুত্বপূর্ণ মেম্বার। টিকটকে যখন এরা খুব বেশি ফেমাস হয় তখন একটা ইভেন্টের জন্য ইন্দোর যায়। সেখানে যখন কিছু ফ্যান হাসনাইনের সাথে ফটো তোলার চেষ্টা করে তখন হাসনাইন বলে পাসেস নিয়ে ইভেন্টে আসো এবং ফটো তোলো। এটা শুনে অনেক ফ্যান রেগে যায় আর বলে হাসনাইনের অনেক অহংকার হয়ে গেছে, তাই এমন করে কথা বলতে শুরু করেছে। নাম্বার 2, আরিশফা খান। আরিশফা সবচেয়ে বড় বিতর্কে তখন পড়ে যখন আমাদের সবার ভিডিও ধানিশ ভাই মারা যায়। তখন আরিশফা খান লাইভে এসে খুব কান্নাকাটি করে। পরে যখন সেই লাইভ ভিডিওটি ভাইরাল হয় তখন ধানিশের ভাই একটা ইন্টারভিউয়ে বলে আরিশফা খান মিথ্যে কান্নার নাটক করে নিজের ফ্যান ফলোয়ার বাড়াচ্ছে। मुझे अभी भी यकीन नहीं हो रहा है, बट यकीन करना पड़ेगा। हमारी परसों ही बात हुई थी जिसमें तुम्हारी एक फ्रेंड थी जो इसका इंतकाल हो गया था, तुम रो रहे थे और मैंने तुमसे कहा था यार छोड़ो ना, रो क्यों रहे हो? तो तुमने कहा था मैं मरूंगा तो तुम এদিকে যারা ভাবতো আরিশফা খান দানিশ ভাইকে ভালোবাসতো তারাও রেগে যায়, কারণ আরিশফা খান একটা ইন্টারভিউয়ে বলে দানিশ আমার বন্ধু ছিল, আমি ওর জিএফ নয়। তার সাথে সাথে এটাও বলে আমি দানিশের ফ্যান ফলোয়ার নিজের করার জন্য কান্নাকাটি করি না, যেহেতু আমার বন্ধু ছিল আমার খারাপ লেগেছে তাই কান্নাকাটি করেছে। আর আমার নিজের ফ্যান ফলোয়ার অনেক আছে, আমি অন্যের ফ্যান ফলোয়ার পাওয়ার কোনো আশাই রাখি না, আর আমি কোনো ভিখারি নই যে অন্যর ফ্যান ফলোয়ারের দিকে তাকিয়ে থাকবো। এতে আপনার কি মনে হয় দানিশ ভাইয়ের জন্য কান্নাকাটি করাটা কি সত্যি ছিল নাকি নয়? নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানতে চাইছি। নাম্বার 1, রিয়াজ আলী। রিয়াজ আলী ফেমাস তো ঠিকই, আর বয়স কম হওয়ার কারণে তাকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে কিংবা রোস্ট ভিডিও বানায় তাতে কিন্তু রিয়াজ তেমন রেসপন্স দেয় না, কারণ সে কোনো রকম ছুট ঝামেলায় পড়তেই চায় না। কিন্তু তারপরেও রিয়াজ একটা সমস্যায় পড়ে, যখন রিয়াজ জাস্টিন বিবারের সাথে ইনস্টাগ্রামের লাইভে যুক্ত হয় আর ঠিকমতো কথা বলতে পারে না ইংরেজিতে, তাই এটা নিয়ে অনেক রোস্টিং চ্যানেল রোস্ট ভিডিও বানায় রিয়াজকে ছোট করার জন্য। Hello, hi bro, how are you? Good, man. How you doing? Whoa, we got. How are you, bro? How are you, man? I'm good, man. Thanks, man. Where are you from? From India. Oh, nice, man. Bro, I like your song. You like my music? Is Yeah, that I what you're love you. saying? Song. Thanks, man. Very good. Like, Thanks, man. amazing. Thank you, bro. I appreciate that. Thank you for I saying made that. What's COVID looking like over there? Is it rampant or? But COVID is still not. It's like. এইভাবেই রিয়াজ একটা সমস্যার মুখোমুখি হয়, কিন্তু রিয়াজ এতটাই শান্ত যে তাতেও সে তেমন কোনো রিপ্লাই দেয়নি, তাই বিষয়টা খুব তাড়াতাড়ি থেমে যায়। রিয়াজ যদি রিপ্লাই দিত বা তেমন কিছু বলতো তাহলে বিষয়টা আরও বড় হয়ে যেত। যাই হোক, তাই এটা খুব সহজেই মানুষ ভুলে যায় এবং থেমেও গেছে। রিয়াজকে নিয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।